আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। তারপর আমরা জানি যে তার মৃত্যুর শেষ দিনগুলোতে তিনি অসুস্থ হন। সফর মাসের শেষ দিকেই মৃত্যুর সম্ভবত সেদিনটা ছিল বৃহস্পতিবার, তিনি মারা গেছেন সোমবারে। মাগরিবের সালাত আদায় করেছিলেন, মাগরিবের সালাতে ইমামতি করেন, তারপর তিনি বাসায় ফিরে আসেন। তারপর ইশার সালাতের সময় তিনি আর যেতে পারছিলেন না। বারবার যখন তিনি যাওয়ার চেষ্টা করছিলেন, তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। জ্ঞান যখন ফিরছিল তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছিলেন, আসল্লান নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে, অর্থাৎ ইশার সালাত কি তারা জামাতে পড়ে নিয়েছে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বারবার উত্তর দিচ্ছিলেন, লা হুম ইয়ান্তাযুরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা আপনার জন্য অপেক্ষা করছেন এখনো। তিনবার চেষ্টা করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আর যেতে পারেননি। তবে মৃত্যুর 1 বা 2 দিন আগে তিনি মসজিদে গেছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছিলেন। এটি ছিল তার শেষ সালাত। তারপর মৃত্যুর আগে তিনি বেশ কিছু উপদেশ দিয়েছেন, উম্মতকে সতর্ক করেছেন, শিরক থেকে সতর্ক করেছেন, যে তাওহীদের দাওয়াত তিনি শুরু থেকেই দিয়েছেন এবং শিরকের বিরুদ্ধে, শিরকের বিষয়ে সতর্ক করেছেন। সেই শিরকের বিষয়ে কিন্তু আল্লাহ রাসূল মৃত্যুর আগেও কিন্তু সতর্ক করেছেন তিনি। লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, ইহুদিদের উপর আল্লাহ লানত বর্ষিত করুক, তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। আল্লাহ রাসূল উম্মতকে সতর্ক করেছেন, সালাতের বিষয়ে সতর্ক করেছেন। আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন ফজরের সময় সাহাবায়ে কেরাম যখন জামাতের সাথে সালাত আদায় করছিলেন, সালাত আদায় অবস্থায় আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার পর্দা সরিয়ে তিনি সাহাবায়ে কেরামকে দেখেন এবং মুচকি হাসেন। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন সালাতের মধ্যেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তাদের কাছে উপস্থিত হবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাননি। তার ছিল সেটাই শেষ সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই উম্মতকে তিনি দেখে যেতে পারছেন যে তারা জামাতের সাথে সালাত আদায় করছে, এটা তো অনেক আনন্দিত হয়েছেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক, এখানে বলার অপেক্ষা রাখে না যে এটি হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের উপর নির্ভর করে অন্য ইবাদতগুলো বিশুদ্ধতার। আমি এই ইবাদত যদি আমার সঠিকভাবে না হয়, তাহলে আমি যতই দান সাদাকা করি, হজ করি, যাকাত দেই, সিয়াম রাখি, কোনো কাজে আসবে না। গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত উপস্থিতি, তারপরে তো তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নসিহত করেন, কানে কানে কিছু বলেন। প্রথমবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দেন, পরে তিনি হাসেন। কান্না করেছিলেন কারণ তিনি তাকে বলেছিলেন যে এই অসুখেই তার মৃত্যু হবে। হেসেছিলেন এই কারণে যে আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার পরিবারের মধ্যে তুমি আমার সাথে প্রথম একত্রিত হবে, আমার সাথে মিলিত হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার এটা গর্বের কারণ যে আল্লাহ রাসূল মৃত্যুর সময় আমার কোলে তার মাথা ছিল এবং তার মৃত্যুর পূর্বে আমার লালা এবং তার মুখের লালা একত্রিত হয়েছে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ মুহূর্তে, তখন আব্দুর রহমান ইবনে আবু বকর একটা মিসওয়াক নিয়ে গেছিলেন, সেখানে তার হাতে একটা মিসওয়াক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল বারবার আমি খেয়াল করলাম যে তিনি মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আমি তখন বললাম যে আপনি কি মিসওয়াকটা চান? ইঙ্গিত দিলেন যে তিনি মিসওয়াক চাচ্ছেন। আল্লাহ রাসূল শেষ মুহূর্তে এতই দুর্বল হয়ে গেছিলেন যে মিসওয়াকটা যে চিবাবেন সেটাও তিনি পাচ্ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন আমি মিসওয়াকটা চিবিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। এই যে এটাই হচ্ছে মুখের লালা, দুই মুখের লালা একত্রিত হয়েছে শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। তারপর তিনি হাত আঙ্গুল তার উঁচু করে উপরের দিকে রেখেছিলেন এবং কি যেন পাঠ করছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম তিনি কি বলছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন তার উপর যাতে আল্লাহ তাআলা দয়া করেন, এবং বলছেন মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ যেন তাদেরকে তাদের সাথে রাখেন যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, নবী রাসূলগণ, শহীদগণ, সৎকর্মশীল বান্দাগণ আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। তারপরে এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটল।